দুই বর্ধমানকে নিয়ে বর্ধমানে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় ট্রেনের পরিবর্তে বাসে যাবার ওপর জোর তৃণমূলের। আগামী 21শে জুলাইয়ের সভায় ট্রেনে নয় বাসের ওপরই বেশি ভরসা রাখার সিদ্ধান্ত নিল পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। বুধবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে এই দুই জেলার মিলিত প্রস্তুতি সভায় এই বাস পরিষেবা নিয়েই জোরালো সওয়াল করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের নেতারা। এদিন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে বলেন, একটা অনুরোধ করছি, বাসের ব্যাপারে যে যার যত ঘনিষ্ঠ সে বেশি পায়, যার ঘনিষ্ঠতা কম সে কম পায়। নেতৃত্ব সবাই আছেন, কাউকে সরাসরি বলছি না, এটা করবেন না। অন্যদিকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এদিন বলেন, বাসের ব্যবস্থা করতে গিয়ে যদি কোনো ব্লক নেতৃত্ব সমস্যায় পড়েন তাহলে জানাবেন, ব্যবস্থা হবে। রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ এদিন প্রস্তাব রাখেন, প্রতিটি জনপ্রতিনিধি যদি 10 জন করে লোক নিয়ে যায় তাহলে সংখ্যাটা 60,000 ছাড়িয়ে যাবে। এছাড়াও রয়েছে একাধিক শাখা সংগঠক, তারাও যদি নিজেদের দায়িত্বে লোক নিয়ে যান তাহলে পূর্ব বর্ধমান জেলা রেকর্ড সৃষ্টি করবে। এরই পাশাপাশি তিনি বলেন, 21শে জুলাইয়ের প্রতিটি প্রস্তুতি সভায় জেলায় শহীদদের স্মৃতিচারণা করে তাদের সম্মান জানানো হোক। অন্যদিকে এই দুই জেলার প্রস্তুতি সভার আহ্বায়ক তথা দুই জেলার পর্যবেক্ষক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, নির্বাচন চলছে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করছেন। আমাদের দৃঢ় বিশ্বাস মানুষ উন্নয়নের স্বার্থে ভোট দেবেন এবং তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই ভোট দেবেন। মন্ত্রী সিদ্দিকুল্লাহের বক্তব্য প্রসঙ্গে অরূপ বাবু বলেন, একজন বিধায়কের বক্তব্য থাকতেই পারে, আরও অনেক কিছু বললেন, সেগুলো কিছু মনে হলো না। বাসের বিষয়ে বেসরকারি বাসে বেশি জোর দিতে বলা হয়েছে, কারণ আমরা দেখেছি রেল কেন্দ্রীয় সরকার বিমাতৃসুলভ আচরণ করছে, রেল তুলে নিচ্ছে। রেল বন্ধ করে কি তৃণমূলের সভা আটকানো যায় নাকি? কোনোদিনও আটকানো যাবে না। মানুষ প্রয়োজনে পায়ে হেঁটে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়, এই ক্ষমতা আকর্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, তাই মানুষ প্রয়োজনে পায়ে হেঁটে যাবেন। নির্বাচনে বিক্ষিপ্ত গণ্ডগোলেরও খবর নেই। আমরা দেখছি প্রার্থীর মাকেও আমাদের পৌরপতি নিয়ে গিয়ে ভোট দেওয়াচ্ছেন। গণতন্ত্রে এর থেকে আর বড় কোনো শিষ্টাচার হতে পারে? হকার উচ্ছেদ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কমিটি তৈরি করে 1 মাসের সময় দিয়েছেন রূপরেখা তৈরি করতে। আমরা সেই কাজ করছি। কোনো মানুষ যাতে বেকার না হন সেই দিকে লক্ষ্য রাখা, তার সাথে পথ নির্দেশিকা মেনে যাতে দুর্ঘটনা না হয়, যাতে মানুষ চলাচলও করতে পারেন, হকাররাও তাদের কাজ করতে পারেন, সেই রূপরেখা তৈরি করা হচ্ছে। ইলেকশন চলছে, মানুষ তার গণতান্ত্রিক পবিত্র ভোটাধিকার প্রয়োগ করছেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস মানুষ উন্নয়নের স্বার্থে ভোট দেবেন এবং তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির পক্ষেই ভোট দেবেন। আপনি এই সারা মিটিং আর কি কোন মিডিয়া আপনার? হ্যাঁ, ওই কারণে আর কিছু খুঁজে পেলেন না। এত কথা বললেন, এত মানুষের যেতে হবে, সিপিএম এর অত্যাচারের কথা বললেন, বিজেপির বিরুদ্ধে বললেন, সেগুলো আপনার কিছু মনে হলো না? উনি বললেন যে সবাইকে, তো স্বাভাবিক, সবাই বলতে পারে, একজন বিধায়ক তাদের তো বক্তব্য থাকতেই পারে। এটা দিয়ে কি আছে? আমরা তো বলেছি প্রাইভেট বাস, আমরা সরকারি বাসে পয়সা দিইনি, বলেছি যত বেশি করে প্রাইভেট বাস পাওয়া যায় তাই। কারণ আমরা জানি যে রেল কেন্দ্রীয় সরকার বিমাতৃসুলভ আচরণ করছে, কোনো জায়গা থেকে সব রেল তুলে নিচ্ছে যাতে তৃণমূলের, আরে রেল বন্ধ করে কি তৃণমূলের সভা আটকানো যায় নাকি? কোনোদিনও আটকানো যাবে না। মানুষ প্রয়োজনে পায়ে হেঁটে যাবে মমতা ব্যানার্জির সভায়, এই ক্ষমতা মমতা ব্যানার্জির আছে, এই আকর্ষণ মমতা ব্যানার্জির আছে, তাই মানুষ প্রয়োজনে পায়ে হেঁটে যাবে। না, এরকম কোনো খবর আমাদের কাছে নেই। আমরা তো দেখছি যে প্রার্থীর মাকেও আমাদের পৌরপতি নিয়ে গিয়ে ভোট দেওয়াচ্ছেন। এর থেকে আর বড় গণতন্ত্রে শিষ্টাচার কি হতে পারে? না, এরকম কোনো খবর আমাদের কাছে নেই। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।